পৃথিবীটা যে এত সুন্দর তার কতটুকুই বা আমরা দেখতে পেয়েছি। এই সুন্দর পৃথিবীর বিন্দু পরিমাণ মাত্র আমরা দেখতে পেয়েছি কিনা সন্দেহও আছে। পৃথিবীতে অনেক দেশ আছে যারা অনেকেই ঘুরেছেন, কিন্তু পুরো পৃথিবীটা ঘোরা কি সম্ভব? কেউ হয়তো পারেনি। কিন্তু এত সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, যে পৃথিবীতে মানুষজন তার মেধা মননশীলতা দিয়ে ভালো কাজ করে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারেন। এত সুন্দর পৃথিবীর মানুষজনের মন মানসিকতাও যদি এত সুন্দর থাকতো, তাহলে হয়তো মানুষের মধ্যে মানুষের এত ভেদাভেদ থাকতো না। সুন্দর মন মানসিকতা দিয়ে সব কিছুই জয় করা সম্ভব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখতেই পাচ্ছেন এত সুন্দর জায়গায় গিয়েছিলাম, আর সেখানকার মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে তাদের যে একটা ফেস্টিভ্যাল বলতে হ্যাপি নিউ ইয়ার চলছিল, তারা যে কি সুন্দরভাবে উদযাপন করছে, এই জিনিসগুলো দেখেও আসলে অনেক কিছুই শেখা যায়। তারা যেমন পরিশ্রমী, তেমন তারা বিনোদনের সময় বিনোদন কেন্দ্রগুলো বেছে নেয় পরিবারের মানুষজনগুলোকে একটু আনন্দ দেওয়ার জন্য। যাই হোক, এবার আমি বলছি আমরা কোথায় গিয়েছিলাম। চায়না গুয়াংজোর মধ্যে একটা জায়গা, আর এই জায়গাটা হচ্ছে ইস্যু পার্ক। আর এই ইস্যু পার্কে যে এত সুন্দর একটা পরিবেশ, আর এই পরিবেশটা দেখে খুবই ভালো লেগেছে। এক পাশে পাহাড়, এক পাশে লেক, মাঝখানে রাস্তা। আর তারা তাদের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সব কিছু পাহাড় থেকে শুরু করে লেক, সাগর, যত রাস্তাঘাটের সব কিছু তারা এত সুন্দর করে সাজিয়েছে, যেটা দেখলে আসলে সত্যি খুবই ভালো লাগে। আর এই সময়টা যেহেতু তাদের অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ থাকে, তাই পুরো পরিবার নিয়ে তারা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে বেড়ায়। এমনও জায়গায় গিয়েছিলাম যেখানে দেখি হুইল চেয়ারে করেও কিন্তু মানুষ তার প্রিয়জনকে নিয়ে এভাবে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতে নিয়ে গেছে। কি বলবো, অনেক ভালো লাগার কাজ করেছে যখন দেখেছি এমন হুইল চেয়ারে বসেও মানুষ সৌন্দর্য বা বিনোদন কেন্দ্রগুলো ঘুরে ফিরে দেখতে খুব ভালোবাসে। ইস্যু পার্কটা আমার কাছে এই কারণে খুব বেশি ভালো লেগেছে, প্রতিটা জায়গায় আমার খুব বেশি ভালো লেগেছে, কিন্তু ইস্যু পার্কের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখানে দুটা জিনিস একসাথে পাওয়া যায়, এক পাহাড়ের সৌন্দর্য, আরেক হচ্ছে লেকের সৌন্দর্য। আর এই যে যেখানে আমি দাঁড়িয়েছিলাম, বোতল দিয়ে কি সুন্দর করে তারা যে এই জিনিসটাকে সাজিয়েছে দেখে আসলে অবাক হয়ে গিয়েছিলাম। তারপর তো পাহাড়ে উঠে যাচ্ছি, আর পাহাড়ে উঠতে যে আমার তো অবস্থা খারাপ, কারণ আমরা মাত্র আগের দিন রাতে জার্নি করে পরদিন সকালবেলা কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম বিভিন্ন জায়গাগুলো ঘুরে ফিরে দেখার জন্য। কারণ আমরা খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম, আর এই অল্প সময়ের মধ্যে আমাদের ঘুরে ফিরে সবকিছু দেখতে হবে। এত বড় ছিল পাহাড়টা, আমরা পুরোটা ঘুরে দেখার আর সময়ই পেলাম না। তারপর আমরা নেমে গেলাম। আমরা যেহেতু সব কিছু দেখতে পারিনি, তাই আপনাদের সাথেও পুরো ইস্যু পার্কটা শেয়ার করতে পারিনি, কারণ খুবই ক্লান্ত ছিলাম। তাই আমিও এই ইস্যু পার্কের পুরোটা না দেখতে পেয়ে মিস করে গেলাম। এত বিশাল এরিয়া ছিল বলার মতো না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ছিল আমার